গাছটাকে দেখাতে নিয়ে এসেছি এখানে। এটাতে কয় বছর, কিন্তু 2 বছর ফুল হলো, ফল হয়নি। আমি অনেক টেকনিক যার কাছে যা শুনেছি অ্যাপ্লাই করে দেখেছি, এগুলোতে কিছুতে কিছু হয় না। ফল যখন হওয়ার আপনা থেকেই ফল হয়। তো ওই রেনুর পলিনেস ওইগুলোতে কিছু হয় না। এইবার কিন্তু ফল এসছে, কিন্তু সবেদা গাছের সবচাইতে বড় প্রবলেম হলো এই যে মিলিবাগ। আমি দুদিন পর পরই, দুদিন না, এই 7 দিন 10 দিন পর পর স্প্রে করছি, তাও আবার মিলিবাগ এসে অ্যাটাক করছে। এখন দেখছি এই যে এই পাতাগুলো বেশি বৃষ্টিতে এগুলোর মধ্যে একটা এই যে ফাঙ্গাল ইনফেকশন হয়, এই ইনফেকশনে ধরেছে। এইগুলো কেটে সমস্ত ফেলে দেব, যাতে এটা না ছড়ায়। যেখানে যেখানে হয়েছে সেখান থেকে আমি পাতাগুলো সব কেটে কেটে বাদ দিয়ে দেব, নইলে পরে গাছে কিন্তু অন্যদিকে এই জিনিসটা ছড়িয়ে যাবে। আমার আম গাছে হয়েছিল, আমি তখন আম গাছে যত পাতা এরকম হয়েছিল সব পাতা কেটে ফেলে দিয়েছি, তাতে আর গাছে ছড়াতে পারেনি, ভালো হয়ে গেছে গাছ। আর এখন এই যে স্প্রে করি, কিন্তু কাজ হয় না, কারণ হলো বৃষ্টি। আমি এখন স্প্রে করে গেলাম, আধা ঘন্টাও যায় না বৃষ্টি চলে আসে। তো এই জন্য যেমন মিলিবাগের অ্যাটাক হয়েছে, মিলিবাগের সাথে হয়ে পিঁপড়েতে মানে অবস্থা নেই আর কি গাছে। তো গাছটাকে আগে একটু স্প্রেটে করে ঠিক করে দিতে লাগবে। দেখা যাক, যদি আজকে অন্তত কিছুটা সময়ও পাওয়া যায় যে আমি ইয়ে করে দিলাম। এই যেই পাতাগুলো হয়েছিল, এখানেও কিছু পাতা রয়ে গেছে, আরো অল্প অল্প এইখানে মনে হয় একটুখানি হয়েছে, এটা ফেলে দিই। একটা হালকা দাগ দেখা যাচ্ছে, এই যে খুবই হালকা দাগ, এটা কিন্তু এগুলি ফাঙ্গাল ইনফেকশন। এটাও কেটে ফেলে দিতে লাগবে, এখানে আছে না, এই যে এগুলো, এগুলো এগুলো কেটে আমি পেয়ারা গাছে হয়েছিল, পেয়ারা গাছেরও পাতাগুলো কেটে ফেলে দিয়েছি, তাতে কিন্তু গাছ ঠিক হয়ে গেছে, আর আবার ফলও হয়েছে ঠিকঠাক মতো। তো এই পাতাগুলো আপনারা লক্ষ্য রাখবেন, এই বৃষ্টিতে এই সমস্ত ইনফেকশনগুলো হয়ে যায়। এরকম হলে পরে কেটে এই পাতাগুলো একদম দূর করে ফেলে দেবেন, গাছের কাছে রাখবেন না, যাতে এগুলো আবার না ধরে গাছে। এগুলো আমি সমস্ত কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরকম করে ছিঁড়লে পরে ওই কলিগুলো আছে এগুলো নষ্ট হবে। এগুলো আমি ফেলে দিলাম। এখন আমি দেখি, এখন আবার একটুখানি স্প্রে করব, তো ওই জন্য নিয়ে এসছি। এইখানে আগে মিশিয়ে নেই, স্প্রে করব, দেখাই অন্য। তো আমি ভেবেছি এখন এটার মধ্যে একটুখানি ঘৃতকুমারীর পাতা নিয়ে এসছি, এটাকে একটু, এটার রস যাতে যায় এটার মধ্যে, ওটা করব, তাহলে পরে কিছুটা ভালো হবে। এইগুলো একটু কেটে কেটে জলটার মধ্যে দিয়ে দিই, যাতে ঘৃতকুমারীর যে আঠালো জিনিসটা ওইটাতে কিছুটা যা দেব, আমি একটু হলুদের গুঁড়া দেব, আর একটুখানি হ্যান্ড ওয়াশ নিয়ে এসছি, এটা দেব। তো এগুলোর সাথে এই ঘৃতকুমারীর রসটা মিশলে পরে অনেকটা একটা চটচটে ভাব হবে। এগুলোকে একটুখানি এরকম করে পেছল পেছল হয়ে যায়। ঘৃতকুমারী মানে অ্যালোভেরার কথা বলছি আর কি, যেটা বাংলাতে ঘৃতকুমারী বলে। এই অ্যালোভেরাটা আমি এটার মধ্যে এরকম করে মিশিয়ে দিলাম। এগুলো কিন্তু পোকার জন্য, এই যে জলটা একটুখানি হালকা একটা পেছল ভাব হয়েছে, একটা পেস্ট টাইপের যেন একটা পেছল ভাব হয়ে গেছে। এটার মধ্যে এখন 1 চামচ এনেছি হলুদের গুঁড়ো, এই যে এটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে 1.5 লিটারের মতো জল আছে,
এটার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর আমি এটার মধ্যে দেব 1 চামচ হ্যান্ড ওয়াশ। পুরো ভর্তি দিই না, এতটুক দিলাম হ্যান্ড ওয়াশ। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এই সলিউশনটা দিলে পরে কি হবে, পুরো তো ধুয়ে নেমে যায়, এটা কিন্তু বেশ কিছুটা সময় থাকবে। কেন, ওই যে অ্যালোভেরার যে একটা পেছল ভাব আছে, ফট করে এটা ছেড়ে যেতে চায় না, এই জিনিসটার জন্য কিছুটা স্টেডি হয়ে থাকবে এগুলো, নইলে তো 1 ফোঁটা জল পড়লেই ধুয়ে যায়, তাতে আমার কাজ হয় না। এখন আমি ভালো করে এটাকে ছেঁকে নিই। এই যে জলটা এরকম হয়েছে, এখন এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এই জলটা কিন্তু যেমন যেমন মিলিবাগের তারপর পিঁপড়ের উৎপাত কমাবে, তেমন এটা ফাঙ্গাল ইনফেকশন যে সমস্ত হয় ওইগুলোর জন্য কিন্তু অনেকখানি কাজ করবে। কারণ হলুদটা সব রকম ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুব ভালো, ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না হলুদের গুঁড়ো। আর ঘৃতকুমারী মানে অ্যালোভেরাটা তো খুবই উপকারী জিনিস, পোকামাকড় তাড়াবে। আর গাছের কিন্তু অ্যালোভেরাতে গাছের কিন্তু অনেকখানি ভালো খাদ্যেরও যোগান দেয়। তো আমি এটা আমার 2 লিটারের এটার মধ্যে আমি নিয়ে নিব। আমি এখন স্প্রে করব, কিন্তু এইরকম ভাবে করব না, এটাকে একটু ঢিলা করে এইরকম ভাবে করলে কি হয়, বাড়ি লাগে পোকাগুলোর গায়ে, তাতে অনেক যাওয়ার সময় অনেক পোকা এরকম করে দিলে পরে স্প্রেয়ারটাকে একটুখানি দেখাচ্ছি, একটুখানি কমিয়ে দিই। এখন এগুলোকে এই যে স্প্রেয়ারটা এরকম থাকলে পরে এরকম হয়ে বেরোয়, কিন্তু এটাকে যদি আমি একটু ঢিলা করে দিই তাতে এই যে এইরকম শক্ত হয়ে বেরোয়। তাতে এরকম করে দিলে এই যে পোকাগুলো অনেক এগুলোর গায়ে বাড়ি লেগে এই যে ছুটে যায়। তো এরকম করে আমরা যদি দিয়ে দিতে পারি অনেকটা কমে যায়। আমি এরকম করে করেই দিচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য একবার কমছে আবার বেড়ে যাচ্ছে। তো যেসব জায়গাতে সম্ভব হাত দিয়ে একটু ছাড়িয়ে দিলে ভালো হয় আর কি। আমি এরকম করে দিয়ে দিচ্ছি। এখন হলো ফলগুলোকে বাঁচানো সবচাইতে বড় সমস্যা এই পোকার জন্য। বৃষ্টিটা একটু কমতো তাহলে পরে ফলগুলো বড় হয়ে যেত, কিন্তু বৃষ্টির জন্য তো ফলগুলো বড় হতে পারছে না, পোকাতে সব রস টেনে খেয়ে ফেলছে। তাতে গাছের বলছি ফলের কিন্তু গোড়াটা শক্তি কমে যাবে। এই জন্য চেষ্টা করতে লাগবে যাতে আমাদের এই জিনিসটা আমরা বেশি হতে না দিই। এইগুলো এইরকম করে স্প্রে করে দেবেন সবাই, যাদের গাছে ফল হয়েছে আর মিলিবাগের উৎপাত হয়েছে। এরকম করে স্প্রে করলে এই যে পোকা ছুটে যায়।
এইরকম করে স্প্রে করবেন। এই জায়গাটাতে বেশি হয়েছে তো আমি হাত দিয়ে ডলে দিচ্ছি এই জায়গাটাতে। একটুখানি সুবিধা মতো জায়গা হলে একটু ঘষে দিলে পরে না, এখানে ফলটা ঝরে যাবে, এই জন্য পাচ্ছি না। ফলের গোড়াগুলো খুব নরম থাকে, লাগলেই কিন্তু ছুটে যায়। ওইখানে একটা পোকা লেগে রয়েছে, এই যে। তো পোকাগুলো এইভাবে ছুটিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আমি এটার মধ্যে তো এই যে একটা কি বলে ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল পাতাগুলোতে, এই যে সব ফলগুলো যেখানে আছে ওইসব জায়গাগুলোতে বেশি মিলিবাগ অ্যাটাক করেছে, আর পিঁপড়ের উৎপাত তো আছেই। তো এইরকম ভাবে করে দিয়ে দিলে, এই যে এইভাবে পড়লে পরে না এত জোরে বাড়ি খায় তো পোকাগুলো করতে পারে না। ও কোথায় আছে? এই জন্য বাড়িতে একটুখানি আহ হলুদ গাছ লাগাতে লাগে, একটুখানি আহ অ্যালোভেরা লাগাতে লাগে। তাতে কি হয়, আর হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট বা এইসব শ্যাম্পু, এগুলো তো সবার ঘরেই থাকে, কিন্তু এই দুটো জিনিস যদি ঘরে থাকে সাথে মিশিয়ে দিলে পরে বেশি ভালো হবে। আমার তো এবার অনেকগুলো, আমি তো তখন বলতে নিছিলাম, তারপরে আর ভুলে গেলাম বলতে। তো এইবার আপনা থেকে সব মাথাগুলোতে অনেকগুলো করে ফল এসছে, কিন্তু কিন্তু এইরকম মিলিবাগের উৎপাত যদি হয় কয়টা ফল টিকবে সেটাই চিন্তার বিষয়। আঙুল ঢুকানো যায় না, ফলের গোড়া তো খুব নরম থাকে, মট করে ভেঙে যায়। ওই ওই সুযোগটাই এই পোকাগুলোতে নেয়, এগুলো এই সুযোগেই বসে এখানে ইয়ে করে এইরকম ভাবে একদম ভালো করে স্প্রে করে দেবে। এখন যেহেতু গাছের মধ্যে ফল এসছে অনেক, এখন গাছের অনেক এখন যেহেতু গাছে ফল চলে এসছে, গুটি হয়ে গেছে এতটুকু এতটুকু ছোট ছোট গুটি, তো এই জন্য গাছটার গোড়াতে কিছুটা খাবার দেওয়া দরকার এখন। কেন গাছ এই সময়তে ফলগুলোকে বড় করার জন্য গাছের কিছু খাবারের দরকার, অতিরিক্ত খাবারের দরকার হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা যে এই ফুল গাছগুলো লাগাই যেমন, সেগুলোতে যেমন এই জবা ফুল গাছ টাছ আছে, আরো এই সমস্ত গাছ, এগুলো সারা বছর কিন্তু এমনি পড়ে থাকে, কিন্তু যখন ফুলটা ফোটে তখন গাছ কিন্তু অনেক উম, দুর্বল দুর্বল ভাব হয়ে যায়। তখন আমরা আবার এগুলোর গোড়াতে একটু সার টার দিই। ঠিক ফল গাছগুলো এরকম, যখন ফলটা আসে ফলগুলোকে বড় করতে গিয়ে গাছের শক্তি কিন্তু, গাছ নিজের শক্তি কমিয়ে ফেলে অনেক, যতটুক পারে ততটুক শক্তি দিয়ে ফলগুলোকে বড় করতে চেষ্টা করে। তো এই জন্য গাছকে কিছু খাবার দেওয়া দরকার। তো আমি এখন এখানে, তো আমি অল্প একটু এই যে এতটুকু মাটি নিয়ে নিয়েছি, গার্ডেন সেল এতটুকু নিয়েছি, আর এখান থেকে আমি 1 মুঠ দিয়ে দেবো কলার খোসার গুঁড়ো। এই 1 মুঠ মতো কলার খোসার গুঁড়ো দিলাম, আর দেবো একটুখানি ডিমের খোসার গুঁড়ো। ডিমের খোসার গুলো আমার গুঁড়োটা ভালো হয়নি, বড় রয়ে গেছে। তো একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, একটু দিয়ে দিই। তো ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো একটুখানি ভার্মি কম্পোস্ট, এতটুকু ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম।
এতে গাছের যা নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, এই সমস্ত হিউমিক অ্যাসিড এসবের প্রয়োজন, এগুলো সব পেয়ে যাবে। যা ডেফিসিয়েন্সি হবে ফল আসাতে গাছে, সেটা গাছ কাভার করে নিতে পারবে। এটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে, কলার খোসাটা কিন্তু খুব যে এতটা বেশি জরুরি না তা মনে করবেন না। কলার খোসাটা কিন্তু ভীষণ জরুরি। ডিমের খোসাটাও দেবেন, আর একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে মিশিয়ে তারপরে এই যে খুচিয়ে রেখেছি, এই এখন ওপরটাতে আমি সাইড সাইড করে দিয়ে দেব, যাতে গাছ তার প্রয়োজন মতো খাবারটা এখান থেকে পেয়ে যেতে পারে। ফল আসলে গাছে অনেক বেশি খাবারের প্রয়োজন হয়। এই জন্য যখন ফলের গুটিগুলো তৈরি হয়, তখনই গাছকে খাবারগুলো দিয়ে দিতে লাগে। তাহলে পরে গাছ কিন্তু ফলগুলো হৃষ্টপুষ্ট হবে, আর গাছের ক্ষতি হবে না। গাছ যে ঝিমিয়ে গেল, ফল আসলো গাছ ঝিমিয়ে গেল, তাও হবে না। ফলগুলো হৃষ্টপুষ্ট হবে, আর ফল ঝরবেও কম। এটা শুধুমাত্র যে সবেদা গাছের জন্য তা না, সব গাছের জন্যই বলছি। এটাতে এখন গুটি আসাতে আমি আবার একবার দিয়ে দিলাম। এরকম করে একটুখানি চেষ্টা করবেন, যাতে আমি সাথে মাটি দিয়েছি এই জন্য এতটা ইয়ে না, নইলে পরে একটু ঢাকা দিয়ে দিলে পরে ভালো হয়, তাও কিচ্ছু হবে না। এখন গাছে জল দিয়ে দিতে লাগবে। তো এইভাবে গাছে গুটি আসলে পরে গাছের কিন্তু এইভাবে যত্ন নিন। সবেদা গাছে সবেদা ধরতে কোনো কিছু করতে লাগে না। অনেকেই বলছেন যে গাছে ফল আসছে না। আমার গাছে ফল আসেনি, আমি কোথাও কাউকে জিজ্ঞেস করিনি, আমি সেই অপেক্ষাতেই ছিলাম যে এক বছর না আসে আগামী বছর আসবে। ওই রকম করে করে থাকতে থাকতে গত বছর মনে হয়েছে দুটো ফলের কুড়ির মতো দেখেছিলাম। ফুল তো প্রত্যেক 2 বছর ধরেই আসছে, কিন্তু গত বছরই প্রথম দুটো গুটির মতো দেখেছিলাম, তা ঝরে গেছে। এই বছর তো অনেক এসছে, একটা দুটো ঝরেছে, বাকিগুলো আছে। কিন্তু যেইভাবে মিলিবাগ উৎপাত করছে, কয়টা যে টিকবে বলতে পারি না, কিন্তু আশা করছি কিছু তো টিকবে। অনেক ধরেছে, আরো ফুল আসছে, আরো ধরবে। এইভাবে আপনারা যদি সবেদা গাছ থেকে থাকে বাড়িতে, সবেদা গাছের এইভাবে যত্ন নিয়ে, তাহলে পরে ভালো ফল হবে, ফল পাবে। তো আমি এইভাবে যত্ন নিলাম। কিভাবে যত্ন নিলাম এটা দেখালাম আপনাদেরকে। আর ওই যে পাতাতে যদি এরকম লাল দাগ, এখানে আরেকটাতে একটু দাগ দেখতে পাচ্ছি, কোথায় কোথাও দেখলাম লাল দাগ, দেখলেই কিন্তু কেটে এরকম অর্ধেক করে কেটে ফেললেও হবে, কিন্তু দাগওয়ালা জায়গাটা ঠিক ফেলে দেবেন না। না না, আমি নিচের থেকে দেখেছিলাম, ওইখান থেকে দেখেছি। এই না না, একটু তলাটাতে হয়েছে। এই যে এরকম দেখে দেখে একটা একটা করে ফেলে দিলে তুলে, আমি এগুলো প্যাকেটে ভরে এখন যাতে গাছের কাছাকাছি কোথাও না পড়ে, এরকম দূরে নিয়ে বাইরে, যখন ওই যে আবর্জনা নিতে আসে লোক, এদের কাছে প্যাকেটে করে দিয়ে দেবে, নইলে অন্য গাছে এগুলোর ইনফেকশন হয়ে যাবে। এই দেখালাম আজকে, আপনারা আপনাদের গাছে এইভাবে যত্ন নিতে পারবেন। আর কিছু করার নেই, সবেদা এমনিতেই হবে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে, আর ওই যে আমি জলটা দিইনি, জল দিয়ে নি, আর দিলে কি জল দিয়ে দিতে লাগে বেশি করে, গাছটা টানতে পারবে তাড়াতাড়ি।
যদি আপনাদের গাছ থেকে থাকে তাহলে পরে এইভাবে গুটি আসার পরে এইভাবে যত্ন নিন। মিলিবাগটাই বিশেষ উৎপাত করে, ফুল আসলেই মিলিবাগের উৎপাত শুরু হয়, আগে কিন্তু মিলিবাগ থাকে না, যখন ফুল আসে তখনই এই উৎপাত শুরু হয়। আমি অন্যবার তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারি, এবার বৃষ্টিটা বন্ধই হচ্ছে না, যখনই ওষুধ দিচ্ছি তো আকাশে মেঘে ভর্তি। এখন তো ওষুধ দিলাম, এত কিছু করে ওষুধ দিলাম, এই ওষুধটা কিছুটা থাকবে। পিঁপড়ে সব নেমে গেছে, কিন্তু একটা পিঁপড়েও নেই, পোকাও সব পড়ে গেছে, অল্প স্বল্প রয়েছে যেগুলো, এগুলো বিশেষ থাকবে না, কিন্তু আবার হয়ে যায়, বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার করে দেয়, এই জন্য আজকে অ্যালোভেরা মিশিয়ে দিয়েছি। তো আপনারা এরকম করতে পারেন, ভালো হবে, গাছে ফলও টিকবে। সবাই খুব ভালো থাকবেন, আর একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে তো ভালো লাগে আমার। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো, একটু সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন সবাই।